এখানে অলরেডি চাইলেবার ডেটা আসলে এখানে পালন করতেছে অবজারভেশন শহরে যারা থাকি আগরকার শহর বা ধর্মনগর জেলা শহরে আমরা অনেকে হয়তো বুঝি না এই সমস্ত গ্রামে এই সমস্ত ক্যাম্প করা কতটুকু প্রয়োজন। ইতিমধ্যে আপনারা জানেন এই গ্রামেরই একটা বাচ্চা ছেলে এখানে অমিত সরব, তাকে পা ভেঙে যায় অ্যাক্সিডেন্টে। সেই পা ভেঙে সে বুঝেও উঠতে পারে না যে চিকিৎসা করাতে হবে, তাকে হসপিটাল যেতে হবে। 2 মাস ঘরে পড়ে থাকি, পাটা প্রায় খারাপ হয়ে যায়, পা কেটে ফেলতে হবে, এরকম স্থিতি হয়। তো এখানে সাংবাদিক বন্ধু এবং এখানকার আমাদের মহকুমা শাসক সবার উদ্যোগে তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমাদের চাইল্ড কমিটি হেল্প করে, আমাদের দপ্তর হেল্প করে এবং সে এখন সুস্থ হয়ে আছে। এই কথাটা বলার অর্থ হয়েছে এই গ্রামীণ এলাকাতে, অত্যন্ত গ্রামীণ এলাকাতে চা শ্রমিক পরিবার যারা বসবাস করে তাদের দৈনন্দিন যে চলাফেরা বা তাদের যে দৈনন্দিন জীবনশৈলী এখনো অনেকখানি পিছিয়ে, তাদেরকেও এগিয়ে নিয়ে যাওয়া, তাদের চিকিৎসা ব্যবস্থা বা আজকে যে উদ্যোগ তাদের এখানে স্বাস্থ্যজীবী রয়েছে, ডাক্তাররা যারা আসছেন তাদেরকেও শুভেচ্ছা জানাই। আমি আশা করব আপনারা এই ধরনের গ্রামীণ এলাকাগুলোতে বেশি বেশি করে স্বাস্থ্য শিবির করা, তাদেরকে সচেতন করা, তাদেরকে আরও বেশি তাদের পুষ্টিজনিত যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলো পূরণ করা। আমাদের সিডিপিও যারা রয়েছেন, যারা কাজ করছেন, আমরা চাই আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে প্রতিদিন যেন সেখানে খাবার ব্যবস্থা হয়, সেখানে আয়রন ট্যাবলেট বা সিপি ট্যাবলেট যেগুলো দেওয়া হয় সেগুলো যেন প্রতিনিয়ত সরবরাহ করা হয়। আমরা চেষ্টা করছি এগুলোকে ঠিকঠাক করার। এখানে এই এলাকাতে, গ্রামীণ এলাকাতে গান্ধরুপ হোক, বনমিলি হোক বা কালীশাসন হোক, গোলকপুর হোক, এই বিভিন্ন গ্রামে এখনো তাদের জীবনমান অনেকখানি পিছিয়ে। আমরা যতই বলি না কেন যে ইকুয়ালিটি, আমরা যতই স্লোগান দিয়েছিলাম যে সবাইকে সাম্যবাদে, যে সবাইকে ইকুয়াল করে দেবো, সমান করে দেবো, এগুলো বলার জন্য শুধুমাত্র, কিন্তু বাস্তবে এটা হয়নি কখনোই। আমরা বলতে পারবো না বুকে হাত দিয়ে যে তাদের পরিবার থেকে আজও প্রধান শিক্ষক হয়েছে, ওসি হয়েছে, মাস্টার, পুলিশ হয়েছে, আমরা করে উঠতে পারিনি। সেটা কোন পলিটিক্যাল পার্টি করেনি সেটা নিয়ে বলবো না, কিন্তু আমরা সত্যি করতে তাদের জীবনমান উন্নয়ন করতে পারিনি। আজ হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দৃষ্টি এই সমস্ত মানুষের উপরে পড়েছে, আজ আমরা তাদেরকে প্রধানমন্ত্রী আবাস দিচ্ছি। কিন্তু কতদিন পরে ত্রিপুরা রাজ্যের পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে, 51 বছর পার করেছি আমরা। স্বাধীনতা 77 বছরে এসে ওই চা শ্রমিক পরিবারে আজ ঘর তাদেরকে দিচ্ছি, শৌচালয়, জল, আজ তারা সেই জায়গাতে যাচ্ছে। আমরা চেষ্টা করছি তাদের পড়াশোনার ব্যবস্থাও। এই আপনারা দেখছেন যে এই স্কুলটাই আজ মাত্র এই 1 বছর 6 মাস হলো এই বাউন্ডারি হয়েছে। এই স্কুলগুলোকে সুরক্ষিত রাখা, এখানে শিক্ষক দেওয়া, এগুলোকে উন্নত করা, শহরের আরো 10টা স্কুলের মধ্যে যেন তাদের ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করতে পারে, তারাও যেন মাথা উঁচু করে বাঁধতে পারে, এটা সরকারের প্রয়াস। এবং আমি ডিসিপিসিএল এর যারা সদস্যরা এসেছেন আগরতলা থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই এই আপনাদের এই শুভ উদ্যোগের কারণে। আশা করব রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের চা বাগান এলাকা যেখানে রয়েছে বা জনজাতি গরিব অংশের মানুষ যেখানে বসবাস করে, সেই সমস্ত এলাকায় আপনারা এখানে ক্যাম্প করবেন। এই কথাগুলো বলে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এই 1-2টা কথা বলি আমার আলোচনা সমাপ্ত।